নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মার্কেট কথা। চলুন শুরু করা যাক। আজকের মার্কেটে প্রচুর পরিমাণে সেল অফ দেখা গেছে। নিফটি 50 এবং সেন্সেক্স প্রায় -3.26% পর্যন্ত মাইনাসে চলে গেছে এবং ব্যাংক নিফটি -2.57% এবং ইন্ডিয়া ভিক্স যদি বলেন +21.79%। ভিক্স যদি এত পরিমাণে নিচে যায়, ভিক্স ইন্ডিকেট করে যে মার্কেট কতটা ভলেটাইল, যা দর্শায় যে এক হিসাবে যে ট্রেডাররা অনেক ভয়ভীত হয়ে রয়েছে বিকজ অফ মার্কেট সেন্টিমেন্ট। মার্কেট একবারেই বেয়ারিশ এবং এরকম হওয়ার কারণটা কি? মূল কারণ তো আপনারা সবাই জানেন, ইউএস, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। তার জন্যই মূলত এই বিষয়টা হওয়ার এবং এদের এই যুদ্ধর মাঝখানে ক্রুড অয়েলের প্রাইস বিশাল হাইক করেছে এবং ইরান তো বলেছে যে এটাকে 200 পর্যন্ত নিয়ে যাবে, যেটা ইউএস এর ইকোনমির জন্য একদমই ঠিক না। আজকের দিনে যদি দেখা যায় 12 লাখ কোটি টাকা প্রায় ওয়াইপ আউট হয়ে গেছে যদি বলা যায়। যদি প্রাইস কম্পারিজন চার্ট দেখা যায় তাহলে নিফটি 50 এবং বিএসসি সেন্সেক্স প্রায় দেখতে গেলে একই সাথে চলেছে। দেখতে গেলে দুই বন্ধু গলায় একসাথেই হাত দিয়ে চলেছে। নেক্সট যদি আজকের গেনার বলা হয় তাহলে ওএনজিসি প্রায় 1.55% পর্যন্ত গেন করেছে। তার কারণ ইরান এবং ইসরায়েল এবং ইউএস এর মধ্যে যে যুদ্ধ হচ্ছে তার ফলে তেলের দাম বাড়ছে, আর তেলের দাম বাড়লে যে তেলের কোম্পানিগুলো আছে তাদের প্রফিটেবিলিটি অবশ্যই বাড়বে, আর যেটা দেখা যাচ্ছে স্টক প্রাইসের মাধ্যমে। আজকের টপ লুজার্স শ্রীরাম ফাইন্যান্স প্রাইস -6.71% পড়ে গেছে। না পড়ার পেছনে কারণ কি? এমনিতেই ফাইন্যান্সিয়াল সেক্টর খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না, তারপরে হাই ইন্টারেস্ট রেট এবং শ্রীরাম ফাইন্যান্সিং এর কাজই বেশি করে, যা এই মুহূর্তে একটু ডাউন ট্রেন্ডে চলছে। নেক্সট বাজাজ ফাইন্যান্স -4.93% ডাউন গেছে। না রিজন কি? হাই ভ্যালুয়েশন। এমনি তো বাজাজ ফাইন্যান্সের হাই ভ্যালুয়েশনের জন্য লোকেরা সেল করতে যাচ্ছে, কারণ কি এমনিতেই মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এটা একটা মূল রিজন বাজাজ ফাইন্যান্সে আজকে 4.93% মাইনাসে যাওয়ার জন্য। নেক্সট এইচডিএফসি ব্যাংক আজকে 5.11% পর্যন্ত ডাউন গেছে। এইচডিএফসি ব্যাংক আজকে ব্রেকিং নিউজ যদি বলা যেতে পারে, তার কারণ এইচডিএফসি ব্যাংকের যে চেয়ারম্যান সে ইস্তিফা দিয়ে দিয়েছে বা রিজাইন দিয়েছে। সে কারণ দিয়েছে যে এথিক্যাল কোনো কনসার্নের জন্য তার নীতির সাথে কিছু জিনিস মেল খাচ্ছিল না, তার জন্য সে আর কি রিজাইন দিয়েছে। ব্যাংকে অনেক কিছু এমন চলছে যা তার নিয়মের সাথে মিলছে না, তার জন্য সে রিজাইন দিচ্ছে, যেটা ইনভেস্টরদের জন্য খুবই একটা আনসার্টেনিটি। তার জন্যই আর কি আজকের এই সেল অফ। এবং এইচডিএফসি ব্যাংক অনেক পরিমাণে পড়েছে, যেটা নর্মাল না, ক্যাজুয়াল না। এটা একটা মার্কেটে আরো নিচে নেওয়ার জন্য আরো একটা বড় পয়েন্ট, কারণ কি এইচডিএফসি ব্যাংক নিফটি 50-তে অনেকটা ওয়েটেজ হোল্ড করে। সেক্টর ওয়াইজ যদি পারফরমেন্স আমরা চেক করি তাহলে সেক্টর ওয়াইজ পারফরমেন্স আজকে বলতে গেলে বেশিরভাগ সেক্টরই সব লাল রঙে বন্ধ হয়েছে। কোনো সেক্টরই সেরকম একটা ভালো পারফরমেন্স করেনি। কিন্তু যদি সব থেকে খারাপ পারফরমেন্স যদি বলে থাকে তাহলে নিফটি অটো প্রায় 4.25% ডাউন চলে গেছে, যেটা খুবই খারাপ। এবং তারপরে গলায় হাত রেখে ব্যাংক নিফটি 3.39% পর্যন্ত মাইনাসে চলে গেছে। এবং ব্যাংক নিফটির নিচে যাওয়ার ক্রেডিট যদি হোল্ড করানো হয় তাহলে এইচডিএফসি ব্যাংকে হোল্ড করানো হবে, কারণ কি এইচডিএফসি ব্যাংকের জন্যই আজকে ব্যাংক নিফটি এত বেশি পর্যন্ত নিচে নেমে গেছে। নেক্সট আইটিসি তার মাল্টি ইয়ার লোতে পৌঁছে গেছে প্রায় 298.55-এ। তার কন্টিনিউ উইক ট্রেন্ড আর কি সে কন্টিনিউ করে গেছে। রিলায়েন্স অ্যান্ড এনার্জি স্টকস, না তাদের মধ্যে একটা ভয় দেখা যাচ্ছে বিকজ অফ সাপ্লাই চেইন ডিসরাপশন। মিডল ইস্টে যে যুদ্ধ চলছে তার কারণে, এবং যে ক্রুডের যে প্রাইস সেটা খুবই বেশি চলে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য একটা ইম্প্যাক্ট করেছে শেয়ার মার্কেটে, যা পড়ারই কথা। নেক্সট অয়েল ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ করা হয়েছে সৌদি আরেবিয়ার, যার জন্য কি বলে 11% পর্যন্ত প্রায় মার্কেট চলাকালীন তখন ক্রুড আর কি সার্জ হয়ে গেছিল। এটাও একটা নেগেটিভ পয়েন্ট। নেক্সট গ্লোবাল মার্কেট ইম্প্যাক্ট, ডো জোন্স ফল 1.63%। না কারণ কি মিডল ইস্টে টেনশন চলছে, আপনারা সবাই জানেন, সেটাই ট্রিগার করেছে। 768 পয়েন্ট প্রায় সেল অফ হয়ে গেছে। এবং ন্যাসড্যাকও প্রায় ড্রপ হয়েছে 1.46%। প্রেশার ওই সেমি এবং বন্ডের যে হিল্ড সেটাও আর কি বেড়েছে, যার জন্য টেক কোম্পানিতে সেক্টরেও একটু ভলিটিলিটি দেখা গেছে। এবং এশিয়ান মার্কেটের কথা যদি বলেন তাহলে 2.5% স্লাইড করে গেছে জাপানিজ মার্কেট। এবং ক্রুড অয়েল যেটা 7% পর্যন্ত প্রায় পৌঁছে দাঁড়িয়েছে $114.91, যেটা ফলোইং অফ স্ট্রাইক অন গালফ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, মানে গালফ এনার্জি যে ইনফ্রাস্ট্রাকচার তার উপরে স্ট্রাইক হয়েছে, তার জন্য এটা একটা বিষয়। এবং গোল্ডে যদি বলেন সেটাও স্লিপ খেয়ে গেছে 1.1%, এখন দাঁড়িয়েছে কত না $4,764.27। এবং যার জন্য ইউএস ডলারের ভ্যালু সেটা বেড়েছে, লোকে ইউএস ডলার কিনছে গোল্ডের বদলে, তার জন্য গোল্ড কিছুটা পরিমাণে ডাউন দেখা গেছে। এবং ডলার ইন্ডেক্স যদি বলা যায় তাহলে ডলার ইন্ডেক্স বেড়েছে 0.65%, 100.20% পর্যন্ত হিট করে গেছে। 5 মান্থের আর কি যদি বলা যায় হাই, সেটা আর কি অ্যাচিভ করেছে। আজকের নিউজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। মা লক্ষ্মীর কৃপা সবার জীবনে বর্ষিত হোক।